তো নাগরিকত্ব যাচাইয়ের জন্য কিন্তু এখন সামনে এসেছে 11টা নথির একটা নির্দিষ্ট তালিকা, আর এর শুরুটা হচ্ছে বিহার থেকে। চলুন এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলা যাক। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে, এই যে তালিকাটা বিহারের জন্য তৈরি হলো, সেটা কি শুধু ওখানেই সীমাবদ্ধ থাকবে, নাকি পুরো দেশ জুড়ে এটা একটা স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়াবে? সূত্র যা বলছে এই বিষয়টা নিয়েই কিন্তু এখন জোরে সোরে আলোচনা চলছে। ব্যাপারটা হলো, বিহারে নাগরিকত্ব যাচাইয়ের জন্য একটা কমিশন ঠিক 11টা নথিকে ফাইনাল করেছে, আর এই নির্দিষ্ট তালিকাটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সেই আধিকারিকরা যা বলছেন তা হল, অন্যান্য রাজ্যেও যদি এই যাচাই শুরু হয় তাহলে নথির সংখ্যাটা একই রাখার সম্ভাবনা খুব বেশি, কারণ তাদের মতে সব রাজ্যে একই নিয়ম রাখাটা খুব খুব জরুরি। তাহলে চলে আসুন দেখে নেওয়া যাক ঠিক কোন 11টা নথির কথা বলা হচ্ছে। এই তালিকাটা ভালো করে বুঝে নেওয়াটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিস্টটা কিন্তু একটু লম্বা, তাই সহজে মনে রাখার জন্য আমরা এটাকে কয়েকটা ক্যাটেগরিতে ভাগ করে নিতে পারি। তাহলে কি হবে, প্রত্যেকটা নথির গুরুত্বটা বুঝতে অনেক সুবিধা হবে। প্রথম ভাগে রয়েছে সরকারি পরিচয়পত্র আর জন্ম সংক্রান্ত ডকুমেন্টস। এর মধ্যে কি কি আছে? যেমন ধরুন, সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের চালু বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের আইডি কার্ড, তারপর 1887 সালের 1 জুলাইয়ের আগের যে কোনো সরকারি নথি, যেমন ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসির কাগজপত্র। এর সাথে আছে বার্থ সার্টিফিকেট, একটা ভ্যালিড পাসপোর্ট, আর শেষে এডুকেশনাল সার্টিফিকেট, যেখানে অবশ্যই জন্ম তারিখটা লেখা থাকতে হবে। এর পরের ক্যাটেগরিটা হচ্ছে জমি এবং কমিউনিটি রিলেটেড সার্টিফিকেটস। এখানে কি কি আছে? যেমন পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট, ফরেস্ট রাইটস অ্যাক্টের সার্টিফিকেট, আর সবার শেষে সরকারের দেওয়া জমি বা বাড়ির যে কোনো ডকুমেন্টস, ধরুন দলিল, পর্চা, এ ধরনের জিনিস। আর একদম শেষে রয়েছে সরকারি তালিকা বা রেজিস্টারে নাম থাকার প্রমাণ। এতে মাত্র দুটো জিনিস: এক, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা এনআরসি লিস্টের নাম থাকা, আর দুই, স্টেট গভর্নমেন্ট বা স্থানীয় প্রশাসনে তৈরি করা ফ্যামিলি রেজিস্টারে নাম থাকা। এখন প্রশ্ন উঠছে যে হঠাৎ করে কেন এই নির্দিষ্ট 11টা নথিরই একটা লিস্ট তৈরি করা হলো? এর পেছনে আসল যুক্তিটা কি? চলে আসুন পরের স্লাইডে সেটাই দেখা যাক। এই কোডটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। সূত্র অনুযায়ী আধিকারিকরা মনে করছেন যে একটা নির্দিষ্ট এবং সবার জন্য সমান তালিকা যদি না থাকে, তাহলে কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠে যাবে। অর্থাৎ আসল উদ্দেশ্যটা হচ্ছে স্বচ্ছতা বজায় রাখা। ঠিক আছে, তাহলে এত আলোচনার পর আসল ব্যাপারটা কি দাঁড়ালো? একদম শেষ পর্যায়ে এসে মূল কথাটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে একটা সংখ্যা, 11। এটাই মূল কথা। এই যে 11টা নথির একটা নির্দিষ্ট লিস্ট তৈরি করা হয়েছে, এটা পুরো প্রক্রিয়াটাকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসবে। সুতরাং যদি সারসংক্ষেপ করি, তাহলে এই পদক্ষেপের আসল লক্ষ্য হল একটা অভিন্ন এবং ফেয়ার যাচাই প্রক্রিয়া তৈরি করা, যাতে সব জায়গায় একই নিয়ম চলবে আর পুরো ব্যাপারটায় একটা কনসিস্টেন্সি থাকবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। নাগরিকত্ব যাচাইয়ের মতো একটা জটিল প্রক্রিয়াকে এই ধরনের একটা নির্দিষ্ট আর সীমাবদ্ধ তালিকা কি সত্যিই সহজ করে তুলবে, নাকি উল্টে নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে? এটা কিন্তু ভাবার বিষয়।